সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন রেসিপি শুরু করছি। তো শীত সময় প্রচুর সবজি পাওয়া যায়। আমি এখানে গাজর, ক্যাপসিকাম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম বিনস, টমেটো, একটু লবণ। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, দিলাম একটু আদা পেস্ট দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিলেও হবে। সামান্য লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। সাথে আমি একটু লঙ্কা কুচি করে দিয়েছিলাম, একটু আদা ক্রাশ করে দিলে কাঁচা লঙ্কা কুচি বেশ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকের রেসিপিটা তো বলাই হয়নি, আজকে এই সবজি দিয়ে কিন্তু আমি বানাবো প্যাটিস। মানে এগুলোও বাড়ির বায়না আবদার যে এগুলোও বানাতে হবে, তা না হলে বাইরেরটা বায়না করবে খাওয়ার জন্য, যে বাইরের থেকে কিনে এনে খাওয়াও। তো ভাবলাম বাড়িতেই বানাই। আর সাথে একটু পনির দিয়েছি, মানে পনির দিয়ে প্যাটিস বানালে এরকম ভালোবাসে। আর দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা আর একটু কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করতে হবে। আর এই সবজিগুলো না বেশি কুক করতে লাগে না, আবার যেহেতু ফ্রাই হবে তো অল্প কুক করলেই হয়ে যাবে। আর এই যে দেখে বোঝাই যাচ্ছে সবজি কুক হয়ে গেছে, পনিরটাও সফট হয়ে এসছে, মশলাগুলো সুন্দর লেগে গেছে, তো সুন্দর একটা ফ্লেভারও এসছে। আর এটা দিয়ে কিন্তু লুচি খেতে ভীষণ ভালো লাগে, আর রুটিও খেতে ভালো লাগে। তো আমি ময়দাটা এখানে মাখিয়ে রেখেছিলাম। তো আজকে ময়দাটা কিন্তু আমি একটু উষ্ণ গরম জল, বরাবরই ময়দা আমি উষ্ণ গরম জলে মাখাই, আর সামান্য একটু মানে লবণ, চিনি আর সাদা তেল দিয়ে। আর আজকে দিয়েছিলাম আমি এখানে 1 চামচের মতো ইস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা ভালো করে ফেপে গেছিলো, তারপর আবার ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে ওটা এক সাইডে রাখলাম। এবার একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা আর সাদা তেলের একটা ঘোল বানিয়ে রাখছি। মানে এই যে প্যাটিসটা যখন বানাবো তখন এই ঘোলটা কিন্তু পরতে পরতে দিলে কিন্তু ভীষণ একটা পরত ওঠে, এবং একদম লেয়ারগুলো খুব সুন্দর আলাদা করে বোঝা যায়। তো আমি এই যে নিয়ে নিয়েছি একটা নিয়ে এটাকে একদম পাতলা করে বেলে নেব। এখানে চাইলে ময়দা দিয়েও বেলতে পারো, আবার তেল দিয়েও বেলতে পারো। তো যেহেতু এর মধ্যে তেল ছিলই, এটা বেলতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আর একদম পাতলা করে বেলে নিতে হবে, কিন্তু বেশি করে বেললে কিন্তু হবে না, মোটা করে বেললে কিন্তু তাহলে ওর যে লেয়ারগুলো ওগুলো কিন্তু খুব ভালো করে খুলবে না, মানে খুলবে কিন্তু মোটা মোটা করে খুলবে। আর এই যে আমি একদম পাতলা করে বেলে নেবো, এর ফলে কী হবে, এটা একদম পাতলা করে উঠে আসবে। ভিডিওটা দেখলে বোঝা যাবে যে একদম পাতলা করে আমি বেলে নিয়েছি রুটিটা, তার জন্য ট্যাড়া ব্যাকা হলেও কোনো অসুবিধে নেই, যে গোল বেলতে হবে এমন কোনো কিছু না। আর আমি স্কোয়ার করে ফোল্ড করব। তো প্রত্যেকটা যখনই ভাঁজ দিয়েছি তার মধ্যে ওই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, ময়দা আর সাদা তেল দিয়ে, সেটা দিয়েছি বারবার। দেওয়ার পরে তারপর এক সাইডে এই যে পুরটা বানিয়েছিলাম পনির সবজি দিয়ে সেটা দিলাম, দেওয়ার পরে এই যে আবার ট্রায়াঙ্গেল করে ফোল্ড করে দিয়েছি। আর এটা খুব সুন্দর করে আস্তে মানে ভাজা করতে হবে, একদম হাই হিটে কিন্তু ভাজা করা যাবে না। আমি লো ফ্লেম টু মিডিয়ামের মধ্যে দিয়ে দিয়েই ভাজা করেছি। আর এই দেখে বোঝা যাচ্ছে মানে এর যে ভাজগুলো সেগুলো কিন্তু খুলে আসছে। আর খেতে কি বলবো, মানে অসাধারণ হয়েছিল। আমার মনে হয়েছিল বাইরের যে ওই যে রেখে রেখে বাসি বিক্রি হয় তার থেকে মনে হয় টাটকাটা মানে অনেক গুণ ভালো। এই যে দেখিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা ফোল্ড এইভাবে খুলে আসে, প্রচুর গরম যার ফলে আমি ঠিক ভাঙতে পারছি না। তো এই যে খুলে আসছে,